প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রাইমারিতে আবেদন করবেন, অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক পদে কিভাবে আবেদন করবে। সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করতে হয়, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন, ঠিক আছে? আমি ইন ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরুতে চলে যাব হচ্ছে প্রাইমারি যে ওয়েবসাইটটা আছে dpe.teletalk.com.bd, এই যে ওয়েবসাইটটা, সেখানে চলে যাব আমরা। আমি একটু জুম করে নিচ্ছি। সেখানে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর্ম, যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ সহকারী শিক্ষক যে পদ, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম এই বিভাগের জন্য যে সার্কুলারটা, সেখানে আমরা ক্লিক করব। তারপর নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পর আমাদের কাছে এই ফর্মগুলো চলে আসবে। এখানে আমাদের যে যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। আমি দেখাচ্ছি আসলে কোথায় কি লিখতে হবে। শুরুতে হচ্ছে এসএসসিটা, এবং এসএসসিটার জন্য আমরা এসএসসি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে বোর্ড, আপনি যে বোর্ডে আছেন সেই বোর্ড দেবেন ঢাকা। তারপর যে রোলটা আছে সেই রোলটা দেবেন। আমি প্রাইভেসির জন্য কিছু কিছু বিষয় একটু হাইড রাখবো, ঠিক আছে? তারপরও আপনাদের যেখানে সমস্যা হবে, যে জায়গাগুলোতে মূলত সবার সমস্যা হয়, সেই জায়গাগুলো অবশ্যই আমি বিস্তারিত বলে দেব, ঠিক আছে? তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার হবে, সে ব্যক্তির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পাসিং ইয়ার, সে কত সালে আসলে পাস করেছে। এইচএসসিটা চলে যাবে। এইচএসসির ক্ষেত্রে এইচএসসি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এইচএসসি বোর্ড, বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড। তারপর হচ্ছে রোল নাম্বার, রোল নাম্বারের পর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব এখন আমরা। যে নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে সেই ব্যক্তির নাম চলে আসবে, ঠিক আছে? তো এখানে নামটা ইংরেজি এবং বাংলা দুইভাবে দিতে হবে। তারপর হচ্ছে ফাদার্স নেম বাংলা ইংরেজি দুটাই, এবং অবশ্যই বড় অক্ষরে লিখতে হবে। তবে এটা বাই ডিফল্টে বড় অক্ষরই থাকবে, আপনাদের কিছু করতে হবে না। একটু দেখে নেবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনার দিতে হবে। আপনি এই মোবাইল দিয়ে যদি এর আগে আবেদন করে থাকেন, তথ্যগুলো আসলে সেভ করা থাকে, তথ্যগুলো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তো বেশি প্যারানোর কিছু নেই। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল, যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড দেবেন। তার পাশাপাশি হাজব্যান্ডের অর্থাৎ স্পাউস নেমও দিতে হবে, ঠিক আছে? মোবাইল নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার, আবার পুনরায় সেই মোবাইল নাম্বার দিতে হবে। এখন হচ্ছে আপনার যে ইমেলটা দিতে হবে। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে রিজন অফ অ্যাপ্লাইং ফর এজ রিল্যাক্সেশন, ঠিক আছে? এই যে অপশনটা, এই অপশনটা আমরা অনেকেই হয়তো বা জানি না। এই যে অপশনটা কী পূরণ করতে হয় জানি না। এখানে আমরা দেব হচ্ছে, আপনি যদি ফিজিক্যালি যদি অক্ষম না থাকেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দেবেন। যদি আপনি ফিজিক্যালি অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দিতে পারেন। এবং যদি আপনার যদি কোটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কোটাটাও লিখতে পারেন, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, ঠিক আছে? তারপর হচ্ছে স্পেশাল কোটা, ডিপেন্ডেন্ট, আপনি কি ডিপেন্ডেন্ট কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, যদি নো হয় তাহলে নো দেবেন, ঠিক আছে? তো আমার যেহেতু নো, সেক্ষেত্রে আমি নো দেব। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। তার পাশাপাশি আপনার যে ভিলেজ আছে সেই ভিলেজটা দেবেন। ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা দেবেন। অবশ্যই আপনি যেখানে বর্তমানে আছেন সেটা দেবেন। তারপর আপনার যে উপজেলা সেটা সিলেক্ট করবেন। এখন আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সবসময় কিন্তু এক দিতে হবে, ঠিক আছে? ব্যতিক্রম হলে কিন্তু হবে না, এক দিতে হবে, ঠিক আছে? তো আমাদের যে সব তথ্যগুলো এগুলো সব পূরণ করা হয়ে গেছে। এখন হচ্ছে গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশনের জন্য আপনি কোথা থেকে গ্র্যাজুয়েশন করছেন সেটা দেবেন। আমি এখানে দেখাচ্ছি হচ্ছে আমি গ্র্যাজুয়েশন করেছি হচ্ছে অনার্স, ঠিক আছে?
ইউনিভার্সিটি হচ্ছে আমার কুমিল্লা ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে পাসিং ইয়ারটা হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট বা ডিগ্রি, আপনি যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টটা দেবেন। তারপর হচ্ছে আপনি রেজাল্ট, যেহেতু সিজিপিএ সেক্ষেত্রে আপনার যে রেজাল্টটা সেটা দেবেন। কোর্স ডিউরেশন অবশ্যই 4 বছর হবে। এখন হচ্ছে মাস্টার্স, যদি অ্যাপ্লিকেবল আপনার যদি মাস্টার্সের ফলাফল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মাস্টার্সটা দিতে পারেন, নতুবা মাস্টার্সটা আসলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের রিচেক করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেহেতু মাস্টার্সটা অ্যাপ্লিকেবল না, সেজন্য হচ্ছে যে মাস্টার্সটা যেহেতু রেজাল্ট হয় না, আপনাদের রেজাল্ট হলে আপনারা মাস্টার্সটা দেবেন। তারপর হচ্ছে এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই যে দেখতে পাচ্ছি এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই কোডটা আমাদের লিখতে হবে। তো কোডটা যেভাবে লিখেছে ঠিক সেভাবেই আমাদের পূরণ করতে হবে। আমি তো দেখাচ্ছি। তো এখানে যে কোডটা চেয়েছে সেই কোডটা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। তো এই কোডটা ঠিকভাবে দেওয়ার পরেই কিন্তু পরবর্তীতে আমরা সাবমিটে ক্লিক করব। তো যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা এখন সাবমিটে ক্লিক করব। আর হ্যাঁ, অবশ্যই এখানে যে টিক মার্কটা আছে সেটা অবশ্যই আমাদের টিক মার্ক দিতে হবে। তো টিক মার্ক দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের জন্য পরবর্তী একটা পেজ চলে আসবে। সেখানে আমাদের ছবি এবং হচ্ছে যে আমাদের যে সিগনেচার আছে সেটা আপলোড করতে হবে। ঠিক আছে, এই যে এই জায়গাটা আছে এখানে কিন্তু আপনারা দেবেন হচ্ছে যে আপনাদের যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটা দেবেন, আর যদি কোটা না থাকে সেজন্য আপনারা নট অ্যাপ্লিকেবল দেবেন। আর এই যে অপশানটা ডিপেন্ডেন্ট, এখানে আমরা নো দেব। আর যদি আপনাদের পোষ্য কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এস দিবেন। পোষ্য কোটা থাকলে তবেই কিন্তু এস দেবেন। তারপরে সেখানকার স্কুলের নামও দিতে হবে, তারপরে সম্পর্ক কী সেটাও দিতে হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা অপশন আমরা একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে এই অপশানটা, আমরা উপরে যে তথ্যগুলো আসলে দিয়েছি সেগুলো যদি কোনো কারণে যদি কারো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে কিন্তু এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা এখানে ছবি দেব। ছবির সাইজ কিন্তু হচ্ছে, আমি একটু দেখাতে চাই ছবির সাইজটা। ছবির সাইজ হচ্ছে 300x300, এটা হচ্ছে ছবির সাইজ। আর যে সিগনেচার আছে সিগনেচারের সাইজ হচ্ছে 300x80 সিগনেচার। ঠিক আছে, এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে জেপিজে ফরম্যাট এবং সাইজ বলা হচ্ছে 60 কেবি আর হচ্ছে 100 কেবি। ঠিক আছে, তো এখন আমরা এগুলো সাবমিট দিয়ে দেবো। আমি আপলোড করব, ছবিটা আপলোড করব, তারপর আমি আবার দেখাচ্ছি। তো ততক্ষণ একটু পজ রাখছি। তো আমরা কিন্তু আমাদের যে ছবি আছে সেই ছবি কিন্তু আমরা আপলোড দিয়ে দিয়েছি। তার পাশাপাশি যে সিগনেচার কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, এই যে সিগনেচার এবং ছবি। এবং এখানে সাইজ কিন্তু হচ্ছে যে অবশ্যই 100 কেবি 300x300 পিক্সেল হতে হবে এবং সিগনেচারটা হবে 300x80। তারপর আমরা কি করব, তারপর আমরা হচ্ছে এখানে যে ডিক্লেয়ার অপশনটা আছে, সেখানে আমরা ক্লিক করব। এই যে একটা ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে সাবমিট করে দেব। তার আগে আমরা অবশ্যই আরেকবার চেক করে নেব। ঠিক আছে, তো আমাদের সব কিছুই ঠিক আছে, সকল তথ্য ঠিক আছে, এজন্য আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখে আমাদের কি আসে। আজ দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের আসছে হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস কপি, এখানে দেওয়া আছে আনপেড। যেহেতু আমি এখনও টাকা পেমেন্ট করিনি সেজন্য এখানে আনপেড অপশনটা চলে আসছে। এবং আমাদের এখানে ইউজার আইডিও দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে যে প্রাইভেসি কারণে একটু ব্লার করে রাখতে হবে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, আমরা ডাউনলোড করে রেখে দিলাম। আর অবশ্যই এই পেজটার আমি একটা স্ক্রিনশট নিতে চাইবো। আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম এই পেজটা। ঠিক আছে, তো আমরা দেখলাম যে আসলে কীভাবে আবেদনটা করতে হয়। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ভুল হবে না। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ।